আজ মুসলমানদের ঐক্য নাই, আজ মুসলমানদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা এই সমস্যাগুলির কারণ তোমরাই নিজেরা। আজকে তাদেরকে তাদের স্বাধীনতা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আর ওই সমস্ত আমেরিকা এবং ব্রিটেনের দালালিতে আজ এই সমস্ত কাজগুলি হচ্ছে। আজ আমরা বহির্বিশ্বের বিভিন্ন রকমের প্রলোভনে পড়ে, বিভিন্ন রকমের প্ররোচনায় পড়ে আমরা তাদেরকে সঙ্গ দিই। গুরুত্বপূর্ণ আজকে দুটো আলোচনা হবে ইহুদি এবং খ্রিস্টান সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন পারা নম্বর 6 সূরার নাম সূরা মায়দা আয়াত নম্বর 51 আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'যুহুম আউলিয়াউ বা'য ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট ভাষায় জানান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে তোমরা কখনোই বন্ধু করো না। কে বলছেন এই কথা? আল্লাহ পাক বলছেন। আল্লাহ পাক বলছেন যে তোমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে তোমরা বন্ধুত্ব করো না, তারা একে অপরের বন্ধু। তাহলে পরে এই কথাটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তাহলে পরে যারা আল্লাহর কথাকে উপেক্ষা করে, যারা এই সমস্ত কথাকে বলবে বা এই সমস্ত কথাকে প্রাধান্য দিবে, সেই সমস্ত ব্যক্তিরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কখনোই অনুগ্রহ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও আল্লাহ পাক বলেন যে শোনো, যারা তোমাদের মধ্যে থেকে ইহুদিদের সঙ্গে বন্ধুত্ব করবে, জানবে ওই সমস্ত মানুষগুলি তারা আসলেই ইহুদি এবং খ্রিস্টান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা জুলুমকারী, অত্যাচারকারী, অন্যায়কারীদের সঙ্গ দিবে, তারা কখনোই আল্লাহর দেওয়া হিদায়াতপ্রাপ্ত পথ তারা পাবে না। তারা জালিমদের অন্তর্গত হবে, তারা ফাসিকদের অন্তর্গত হবে। এই জন্য কখনোই ইহুদি এবং খ্রিস্টানদের সঙ্গে বন্ধুত্ব করা যাবে না। আজ ওই ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকান। আজ যে সমস্ত মুসলমানরা তারা ইহুদিদেরকে তারা আশ্রয় দিয়েছিল, ঘর বাড়িটা দিয়েছিল, বিভিন্ন রকমের সাহায্য সহযোগিতা করেছিল, আজ সেই সমস্ত মানুষগুলির উপরে এমন নির্মম জুলুম করা হচ্ছে, এমন ভাবে তাদেরকে প্রেসার দেওয়া হচ্ছে, তাদেরকে নিজেদের ভিটে থেকে তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। অবরোধটা কি? অবরোধটা একটাই, তারা জায়গা দিয়েছিল। আর দ্বিতীয় নম্বরে হলো তারা মুসলমান, এই জন্যেই তাদেরকে আজকে নিজের ঘর থেকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে। আজকে তাদেরকে তাদের স্বাধীনতা থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। আর ওই সমস্ত আমেরিকা এবং ব্রিটেনের দালালিতে আজ এই সমস্ত কাজগুলি হচ্ছে। ভাইরা, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফরি শক্তি, যে সমস্ত ইহুদি খ্রিস্টানদের শক্তি, এই সমস্ত শক্তিগুলি তারা সবাই এক, কিন্তু আমরা এটা বুঝতে চাই না। আজ আমরা বহির্বিশ্বের বিভিন্ন রকমের প্রলোভনে পড়ে, বিভিন্ন রকমের প্ররোচনায় পড়ে আমরা তাদেরকে সঙ্গ দিই। আজ মুসলমানদের ঐক্য নাই, আজ মুসলমানদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা এই সমস্যাগুলির কারণ তোমরাই নিজেরা করেছো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ও আমার বান্দারা, তোমরা যারা ঈমানদার, যারা তোমরা আল্লাহর উপরে বিশ্বাস করেছো, নবীর উপর ঈমান এনেছো, তারা কখনোই তোমরা তোমাদের ঐক্যকে বিনষ্ট করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ও প্রতিবের মুমিনেরা, তোমরা তোমাদের নিজেদের ঐক্যকে তোমরা মজবুত ভাবে ধরে রাখো। যদি আজ তোমরা তোমাদের ঐক্যকে মজবুত ভাবে ধরে রাখো, তাহলে
পৃথিবীর কোন রকমের কুফরি মতবাদ তোমাদেরকে কখনোই তোমাদের ধর্ম থেকে, তোমাদের আল্লাহ দেওয়া বিধান থেকে, আল্লাহর হুকুম থেকে কখনোই তোমাদেরকে সরাতে পারবে না। তাহলে এই কথাগুলো কার? জোরে বলে কার? আল্লাহ। তাহলে আল্লাহর কথা আমরা মানবো, এতে কি কোনো সমস্যা আছে? তাহলে পরে আপনাকে আমাকে সকলকেই আল্লাহ দেওয়া বিধান, রাসূলুল্লাহ দেওয়া আদর্শ, এর উপরে আপনাকে আমাকে টিকে থাকতে হবে। পৃথিবীতে পূর্বেও জালিম ছিল, এখনো জালিম আছে, ভবিষ্যতেও জালিম থাকবে। তো এই সমস্ত জালিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে পাকড়াও করবে, আর কখনো আল্লাহ পাক ছাড় দিবেন না। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এই জন্য সম্মানীয় শুধু আল্লাহ পাককে আমরা আঁকড়ে ধরে রাখি, আল্লাহ রাসূলের আদর্শের উপরে আমরা চলি, আমরা ইনশাআল্লাহ বিজয়ের শেষ হাসিটা আমরা হাসবো ইনশাআল্লাহ।